যুগ যুগ ধরে একজনে ক্ষমতায় থাকবেন, তার ছেলে থাকবে, তার নাতি থাকবে, তার পতি থাকবে। এই অবস্থা থেকে বের না হতে পারলে আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমি সাবেক কর্নেল না, আগেও কর্নেল ছিলাম, এখনো কর্নেল আছি। ফ্যাসিস্ট হাসিনা আমাকে 2010 সালে বিডিআর হত্যাকাণ্ডের পরে আমাকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠায়। আমি এর আগে থেকেই বাংলাদেশ নিয়ে চিন্তা করে, বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করে কেন রাজনীতিতে আসলাম। প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনীতিতে যদি ভালো লোক না আসে, সৎ লোক না আসে, ত্যাগী লোক না আসে, ইমানদার লোক না আসে, দেশপ্রেমিক লোক না আসে, তাহলে এই বাংলাদেশকে কখনো আমরা এই ফ্যাসিস্ট মুক্ত করতে পারবো না। এই ফ্যাসিস্ট হওয়ার কারণই হলো, এই ফ্যাসিস্ট সরকার কায়েম হওয়ার অন্যতম কারণ হলো ভালো রাজনীতিবিদদেরকে আমরা বেছে নেই না। আমরা ভালো লোক না খুঁজে, ইমানদার লোক না খুঁজে তারা আমরা খোঁজ করি মার্কাকে দাঁড়াইলো। এই মার্কা, সেই মার্কা চোরও দাঁড়াইলে আমরা তাকে ভোট দেই, মার্কায় ডাক্তার দাঁড়াইলে ভোট দেই। 1000 কোটি টাকা চুরি করে দেশকে সর্বশান্ত করেছে সেই লোককে আমরা ভোট দেই মার্কার কারণে। এটা কি হওয়া উচিত? আপনারা বলেন সাংবাদিকরা, হওয়া উচিত না। আপনাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। মার্কায় যদি ভালো লোক দাঁড়ায় অবশ্যই দিবেন তাকে, বাট মার্কার নাম কামিয়ে টাকা পয়সা দিয়ে নমিনেশন নিয়ে যে 5000 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে, আপনি মনে রাখবেন সে 10,000 কোটি টাকা চুরি করবে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আজকে এই যে আমি বুড়িগঙ্গার পারে আপনি বসেছি, এই বুড়িগঙ্গায় আমি সাঁতার কেটেছি ছোটবেলা। বুড়িগঙ্গায় পানি নিচে দেখা যেত মাছ দৌড়াচ্ছে, চিংড়ি মাছ হাঁটছে, বাইলা মাছ হাঁটছে। সেই বুড়িগঙ্গা কেন আজকের এই অবস্থা? আজকে ফুল মনসুন, বর্ষাকালের এবং চূড়ান্ত সময় এই পানি এই জায়গা ভরে যেত, আজকে কেন পানি নাই? উপরে দেখছেন সাদা পানি, এখন বর্ষার কারণে নিচে হলো কালো গাছ। এটা কারা করেছে জানেন? এই রাজনীতিবিদরা, অসৎ রাজনীতিবিদরা। এই বুড়িগঙ্গার জন্য হাজার হাজার কোটি টাকা আছে এক্সকাভেশনের জন্য, সেই টাকা চুরি করে খেয়েছে রাজনীতিবিদরা। তারা এই টাকা দিয়ে বিদেশে বাড়ি করেছে, এই টাকা দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে ব্যারিস্টার বানাইছে, এই টাকা দিয়ে মালয়েশিয়ায় বাড়ি করেছে, এই টাকা দিয়ে ঢাকা শহরে শত শত বাড়ি কিনেছে, এই টাকা দিয়ে তারা অবৈধ মাদক ব্যবসা করে। আপনারা কি সেটা চান? এই বুড়িগঙ্গার উজানের দিকে জায়গা দখল করে পলিটিশিয়ানরা হাউজিং তৈরি করেছে, এই বুড়িগঙ্গার স্রোত বন্ধ করে দিয়েছে। আপনারা সেটা জানেন? আপনারা কি সেই পলিটিশিয়ানদের চান যারা মার্কার নাম করে রাজনীতিবিদ হয়ে, এমপি হয়ে, উপজেলা চেয়ারম্যান হয়ে এই সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে? পরিবর্তন হতে হবে। যুগ যুগ ধরে একজনে ক্ষমতায় থাকবেন, তার ছেলে থাকবে, তার নাতি থাকবে, তার পতি থাকবে। এই অবস্থা থেকে বের না হতে পারলে আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। একজন শিক্ষিত লোক, সুশিক্ষিত লোক এই চোরদেরকে পছন্দ করবে না, চোরদেরকে বেছে নিবে না। তারা জানে চোরকে, বাটপারকে, সেই জন্য তারা বেছে নিচ্ছে এই নিকৃষ্ট পথ, যাতে কেউ শিক্ষিত না হতে পারে।